নমস্কার বন্ধুরা, গিরির নার্সারিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আমার ছাদ বাগানে ছোট্ট একটি পেয়ারা গাছ, মাত্র 2 থেকে আড়াই বছর বয়স। তো সেই ছোট্ট পেয়ারা গাছে কী পরিমাণে ফল হয়েছে এবং ফলের সাইজ দুটোই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছটিতে আমি কিভাবে কি পরিচর্যা করি, আর কোনো রকম কোনো কেনা বা কোনো খরচের কোনো খাবার আমি দিব না। আর কোনো খাটনিও করব না। বাড়িতে যে কোনো খাটনি করে কোনো সার বা খাবার তৈরি করব সেটাও করব না। শুধুমাত্র সরাসরি কিছু খাবার আমি দিব যেগুলো আমাদের প্রতিদিনই বাড়িতে হয়। তো কিভাবে কি দিব, কতটুকু দিব সবকিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো তার আগে আমি গাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে একটু দেখাই যে কী পরিমাণে ফল হয়েছে, আর ফলের সাইজটাও একটু দেখাবো কত বড় বড় হয়েছে। আর এটা কিন্তু 12 মাসি গাছ, তাই কিছু কিছু ফল এটা এখনও ছোট রয়েছে। তো গাছটা প্রথমে দেখাবো, তারপরে বিস্তারিত বলবো যে কি খাবার দেই, কিভাবে দেই, কতটুকু দেই, কতদিন পর পর দেই, সব কিছুই থাকছে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আপনাদের বাড়িতে এরকম যদি কোনো ফলের গাছ থেকে থাকে তাহলে আপনারা এই ধরনের খাবার দিয়ে দ্বিগুণ সাইজ এবং দ্বিগুণ ফলন পেতে পারেন। তো যাই হোক, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, পেয়ারাগুলো তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডোগাতে পাতার ফাঁকে ফাঁকে রয়েছে। তো আমি একটু উঠে আপনাদেরকে দেখাচ্ছি এই সাইডের পেয়ারাগুলো। চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে পেয়ারা, মাছের শোলাটার চারিদিকে পেয়ারা পড়ে রয়েছে। তো একদিক থেকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না, তাই আমি একটু উঠে দাঁড়ালাম, ঘুরে ঘুরে চারদিকে দেখাবো। আর এই ছোট্ট গাছে কী পরিমাণে ফল হয়েছে তার জন্য কিছু বিশেষ টিপস আমি বলবো। শুধুমাত্র খাবার দিলেই যে গাছে ফল হবে তা কিন্তু নয়, তার পাশাপাশি কিন্তু কিছু নিয়ম আছে আমাদের গাছের। যেমন ধরুন, পেয়ারা গাছে কিন্তু খুব একটা পোকামাকড় লাগে না, তাই পোকামাকড় নিয়ে অত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। দেখুন এই সাইডেও কতগুলো পেয়ারা হয়েছে, এই সাইড ওই সাইড চারিদিকেই কিন্তু পেয়ারা আছে। আমি কথা বলতে বলতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, পেয়ারা গাছ কিন্তু যে কোনো ধরনের মাটিতেই হয়, কোনো অসুবিধা নেই। তারপরেও ছাদ বাগানের মাটি একটু ঝুরঝুরে বা একটু দোআঁশ মাটির মতো হলে ভালো হয়, কেননা বৃষ্টির জলটা তাহলে বেরিয়ে যেতে পারে ঠিকঠাক। আর জল কিন্তু দাঁড়িয়ে থাকলে হবে না, পেয়ারা গাছ কিন্তু জল জমে থাকলে গাছটি মারা যায়। তাই ড্রেনেজটা খুব ভালো করে করতে হবে। তারপরে পেয়ারা গাছটাতে কিন্তু রোদের তাপ দিতে হবে। পেয়ারা গাছ কিন্তু রোদের তাপ না পেলে ফলন ভালো হয় না। তো সেই সমস্ত কিছু কিছু খেয়াল রাখতে হবে পেয়ারা গাছে, তাহলেই কিন্তু এরকম ফলন হবে। তো দেখুন আমার গাছে কিন্তু চারিদিকে এরকম পেয়ারা হয়েছে। তো বন্ধুরা, তার পাশাপাশি আরও কিছু কিছু জিনিস খেয়াল করতে হবে। যেমন ধরুন আমাদের পেয়ারা গাছটা যখন আমরা নার্সারি থেকে নিয়ে আসবো, অবশ্যই 12 মাসি কিনা সেটা জেনে নিয়ে আসবো। এবং গাছের পাতাগুলো একটু বড় নিতে হবে। গাছের পাতা যদি বড় থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই গাছের ফলটা একটু বড় হবে। আর গাছটা যখন কিনে নিয়ে আসবো তখন অবশ্যই সেই গাছে একটা ফুল বা একটা ফল থাকবে, সেরকম নিয়ে এলে কিন্তু খুব শীঘ্রই গাছে ফুল ফল হবে। আর যদি সেরকম কোনো কিছু না থাকে তাহলে কিন্তু ফল ধরতে অনেকটা সময় লেগে যাবে। তো আমার এই গাছটি যখন আমি নিয়ে এসেছিলাম 15 দিনের মাথাতেই কিন্তু আমার গাছে ফুল চলে এসেছিলো। তো আমি সেগুলো ফুল কিন্তু রাখিনি, ভেঙে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে আমি দ্বিতীয়বারও ভেঙে দিয়েছি, তৃতীয়বারের ফুলগুলো রেখেছিলাম। তো তখন কিন্তু আমার পেয়ারাগুলোর সাইজ হয়েছিল প্রায় 400 গ্রাম, 450 গ্রাম মতো। তো যাই হোক, তারপরে মিডিলে একবার হয়েছে, এখন 3 নাম্বার পেয়ারা। তো দেখতেই পাচ্ছেন পুরো গাছ কিন্তু পেয়ারায় ভরে গেছে। পুরো চারদিকে কিন্তু শুধু পেয়ারা আর পেয়ারা। আর এখান থেকে কিন্তু আরও কয়েকটি বড় বড় পেয়ারা, সেগুলো পেরে নেওয়া হয়েছে। কেননা পাখির উৎপাত খুব, তাই পাখিতে যখন ঠুকরে রেখে দেয় তখন কিন্তু সেই পেয়ারাটা আমি পেরে বাদ দিয়ে দিই গাছ থেকে। তো সেই কারণে আমি আরও পেয়ারা আপনাদেরকে দেখাতে পারছি না, নইলে কিন্তু আরও প্রচুর পেয়ারা ছিল। দেখুন এদিকে এই যে মাটিতে পড়ে রয়েছে, গড়িয়ে আছে এই যে ডালগুলো, দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু পেয়ারার অভাব নেই। দেখতেই পাচ্ছেন প্রচুর পেয়ারা। আর বাড়িতে লাগানো ফল কিন্তু খুবই মিষ্টি হয় বন্ধুরা। যারা যারা বাড়িতে ফল চাষ করে খেয়েছেন তারা প্রত্যেকেই জানেন। আর যারা এখনও বসাননি তারা অবশ্যই বাড়িতে কোনো ফল চাষ করে খাবেন, ভীষণই স্বাদ হয় আর খুবই টেস্টি আর খুবই মিষ্টি হয়। দেখুন গাছের ওপরে, ডোগাতে, আগাতে, সাইডে, পাশে, চারিদিকেই কিন্তু পেয়ারা। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার গাছের গোড়াটা, কাণ্ডটা দেখতেই পাচ্ছেন কতটা ছোট, খুবই ছোট্ট কিন্তু গাছ।
আর এই ফল কটা পেকে গেলে কিন্তু আমি গাছের প্রত্যেকটা আগা কিন্তু কেটে দেবো, তাহলে আমার গাছটা আরও সুন্দর হবে। তো যাই হোক, এই যে আমার সেই খাবার, দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের লতা পাতা, শুকনো পাতা, কত কিছু দেখতে পাচ্ছেন। আরও দেখাবো এক এক করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার গাছের গোড়াতে একটা বাঁশ মতো রয়েছে, কেননা ওটাতে কিন্তু আমি পেয়ারাটাকে উঁচু করে রেখেছি। কারণ গতবার যে পেয়ারাগুলো হয়েছিল আমি আপনাদেরকে শর্ট ভিডিও, লং ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, মাটিতে থেকে থেকে কিন্তু মাটি থেকে পোকা ধরে গেছিলো, তাই এবার আমি উঁচু করে রেখেছি যাতে করে মাটির সঙ্গে ছুঁয়ে না থাকে। তো দেখুন আমি বাঁশের সাহায্যে উঁচু করে রেখেছি। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার বাগানে যে লাউ, কুমড়ো, উস্তো গাছ বা বিভিন্ন রকমের লতানো যে গাছগুলো হয়, আমি কিন্তু সম্পূর্ণ গাছটাকে কেটে আমার এই গাছের এই শোলাতে রেখে দিই। দেখতেই পাচ্ছেন সেই সমস্ত গাছের যে কঙ্কালগুলো রয়েছে। তারপরে এই যে গোলাপের শুকনো কুঁড়ি, ফুল, লতা পাতা, এই সমস্ত কিছু কিন্তু আমি দিয়ে দিই। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এই যে নষ্ট হয়ে যাওয়া বা শাকসবজির খোসা, ফুল পচা, সমস্ত কিছু কিন্তু আমি সরাসরি এরকম গাছের শোলাতে দিয়ে রাখি। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি দিয়ে রেখেছি। তো এগুলো জিনিস দেওয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল করবেন, যে গাছের গোড়াতে যেন না লাগে, কেননা এগুলো সবসময় ভিজে থাকবে। আর ভিজে থাকার কারণে এখানে একটা ছোট ছোট পোকা তৈরি হবে। তো সেই জন্য গাছের গোড়া থেকে বেশ কিছুটা ফাঁকা রাখবেন, তাহলে মাটির সঙ্গে এগুলো থাকলে মাটিতে রসটা চুষে নেবে এবং মাটির মধ্যেই এগুলো পচবে, আর গাছে কিন্তু সেই প্রোটিনটা চুষে নেবে। তো সেই জন্য কখনোই গাছের গোড়াতে এগুলো দেবেন না। তারপরে দেখুন বন্ধুরা, এই যে পাতা, শুকনো পাতা, এই সমস্ত পাতা আমি আলাদা করে পচিয়েও সার তৈরি করেছি। আবার কিছু কিছু গাছে কিন্তু আমি বড় বড় গাছগুলোতে পচাই না, এরকম করে দিয়ে রাখি। আর কিছুদিন পর পর এরকম সুন্দর মাটি তুলে আমি দিয়ে দিই। আর আমার মাটিতে কিন্তু একদম ফ্রেশ, একটা পোকা মাকড় কিচ্ছু নেই, আর ঝুরঝুরে, দেখুন কতটা জৈব সারের মতো। তো এরকম যত্ন করে রাখতে হবে। আর মাঝে মাঝে কিন্তু গাছের গোড়াটা একটু খুঁড়ে এই জিনিসগুলো মাটি দিয়ে চাপা দিতে হবে, নইলে কিন্তু এগুলো পচবে না মাটির সাহায্য না পেলে। তো দেখুন, আর মাঝে মাঝে যদি মনে হয় তাহলে অবশ্যই একটুখানি ফ্যারাডল বা নিম পাতা বা গ্যামাক্সিন পাউডার এগুলো গাছের গোড়াতে বা এগুলোতে ছড়িয়ে দেবেন, তাহলে কোনো পোকামাকড় কিচ্ছু থাকবে না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আমার আজকের ভিডিও? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো যাই হোক, ছাদে প্রচণ্ড রোদ, আর আমি রোদে বেশি সময় থাকতে পারি না, তাই চলে এলাম সিঁড়িঘরেতে। সিঁড়িঘরে এসে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। তো টাটা। আর কেমন হলো ভিডিওটি আর আমার গাছটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। আর এই খাবারটি বন্ধুরা আপনারা কন্টিনিউ দিতে পারেন। এটা জৈব খাবার, কোনো ক্ষতি নেই। যাই হোক, এত সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই।